অনেকেই বুবলির সমালোচনা করছেন যে বুবলি তো সিনেমা বাদ দিয়ে শুধু ব্র্যান্ড প্রমোশন নিয়ে পড়ে আছেন, কিন্তু এটা ভুল। এবার ঈদে বুবলির আসছে দুটি সিনেমা, একটি আদর আজাদের সাথে ও অন্যটি সিয়াম আহমেদের সাথে। বুবলির সিনেমা ও ব্র্যান্ড প্রমোশন দুই জায়গাতেই একতালে কাজ করে যাচ্ছেন। চিত্রনায়িকা পূর্ণিমা ৩টা বিয়ে করেছে, ১০ বছরের একটি মেয়ে সহ নিজের থেকে ৬ বছরের ছোট একজনকে বিয়ে করেছে ২০২২ সালে। সেটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু পরিমণি সামান্য জুনিয়র একজন ছেলের সাথে প্রেম করতেছে, সেটাই আপনাদের মাথা ব্যথা। অন্যরা করলে দোষ না, তাহলে পরিমণি করলে দোষ কোথায়? বিয়ের পর এই প্রথমবার স্বামী আদনান আর রাজীবের সঙ্গে মেহেজাবিন চৌধুরী। তাদের দুজনকে দেখতে বেশ সুন্দর লাগছে। লাল রঙের কুর্তিতে মেহেজাবিনকে অনেক সুন্দর লাগছে। তাদের দাম্পত্য জীবন সুখময় হোক। গত বছর রমজান মাসে অপু বিশ্বাস বিভিন্ন শরবতের রেসিপি তার ভক্তদের সাথে শেয়ার করেছিলেন। এই রমজানেও অপু বিশ্বাসের রেসিপিগুলো মিস করছেন দর্শকরা। এবার অপু বিশ্বাসকে খুব একটা দেখা যাচ্ছে না। ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি কখনো প্রেম কখনো বিয়ে নিয়ে আলোচনায় থাকেন, কিন্তু কোনো সিনেমার খোঁজ নেই। সিনেমার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনাতে থাকেন। তার উল্লেখযোগ্য তেমন কোনো সিনেমায় নেই। বারিশ হক এবং গৌতম সাহা ছাড়াই প্রতিনিয়ত নতুন নতুন ব্র্যান্ডের সাথে কাজ করে যাচ্ছেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। তিনি প্রমাণ করে দিচ্ছেন তিনি একাই ১০০, তার কারো প্রয়োজন নেই। গৌতম সাহার পরবর্তী প্রজেক্টে বুবলির সাথে দেখা যাবে এই প্রজন্মের অভিনেত্রী দিঘিকে। তাদের দুজনকে নিয়ে প্রথমবারের মতো একসাথে কাজ করবেন গৌতম সাহা। এবার ঈদে চারদিকে শুধু আলোচনা শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। সবাই শুধুমাত্র বরবাদ সিনেমাটি দেখতে চায়। বাকি নায়কদের সিনেমা নিয়ে তেমন কোনো আগ্রহ প্রকাশ করছেন না সিনেমা প্রেমীরা। এটাই ঢালিউড কিং খান শাকিব খানের পাওয়ার। রিসেন্টলি গৌতম সাহা অনেকগুলো অভিনেত্রীর সাথে কাজ করছেন। এবার বুবলির পর এবার নেক্সট প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে, এমনটাই জানিয়েছেন গৌতম সাহা নিজেই। डेट और पास জিজু জিজু দিদি একদম ধরে দিবে। বইমেলাতে সিফাত নুসরাতকে একজন সাংবাদিক শাকিব খানের ছবি দিয়ে জিজ্ঞেস করেন ডেট অর পাস। তখন সিফাত নুসরাত বলেন, তিনি আমার জিজু হয়, ডেট বললে দিদি ধরে মার দিবে। এভাবেই শাকিব খানকে নিজের দুলাভাই ডেকে সম্মান জানালেন সিফাত নুসরাত এবং অপু বিশ্বাসকে দিদি বলে সম্বোধন করলেন। বর্তমান সময়ে সব কিছুতেই আলোচনা হয় অপু বিশ্বাস। মাহফুজ কাদেরের সাথে কাজ করলে আলোচনা হয়, জয় চৌধুরীর সাথে নতুন লুকে আসলে আলোচনা হয়। বর্তমান সময়ে অপু বিশ্বাস ব্র্যান্ড প্রমোশন করলেও আলোচনা হয়। অপু বিশ্বাস মানেই আলোচনা। অপু বিশ্বাসের সিনেমায় কাজ না থাকলেও অপু বিশ্বাস বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজের সাথে যুক্ত আছেন। নিজের ব্যবসাও রয়েছে অনেকগুলো। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন ও মডেলিং তো আছেই। শাকিব খানের সাথে ইফতার করার জন্য অপেক্ষা করছেন বুবলি ও শেহজাদ খান বীর, কিন্তু আদৌ কি শাকিব খান তাদের সাথে ইফতার শেয়ার করবেন? ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।